যারা আত্মহত্যা করে তারা নাকি আকাশে উড়ে বেড়ায়, তাদেরকে আল্লাহ তাআলা আর কাছে যেতে দেয়া হয় না, তাদের কোনো জায়গা নেই সেখানে। সবাই বলে আত্মহত্যাকারী নাকি কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। এটা কতটুকু সত্য? এটা ঠিক যে আত্মহত্যা এটা মহাপাপ, এটার জন্য কি জানি বলে আপনার শাস্তি দেওয়া হবে। যেভাবে সে দুনিয়াতে আত্মহত্যা করেছে ঠিক সেইভাবেই তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, এবং জান্নাতে যাবে কি যাবে না এটা আল্লাহর উপরে ছেড়ে দিন। কিন্তু সে আত্মহত্যা করে মহাপাপ করেছে, এতে কোনো সন্দেহ নেই। কোনো মুসলিম যদি অপর কোনো মুসলিমের কাছে দোয়া চায় তাহলে সেটা কি সাথে সাথেই করতে হবে নাকি নামাজ পড়ার পরে করবে? যে কোনো সময় করা যায়, সাথে সাথে করতে হবে এটা জরুরি না। জাকিয়া সুলতানা জোনাকি আইডি থেকে লিখেছেন, রোজার ফিদিয়ার টাকা কি মসজিদের নির্মাণে দান করা যাবে কিনা? না, রোজার ফিদিয়া মসজিদ দেওয়া যাবে না, এটাকে মসজিদ নির্মাণে দেওয়া যাবে না, এটা গরিবদের হক, তাদেরকে এটা বন্টন করে দিতে হবে। সুলাইমান আইডি থেকে লিখেছেন, মৃত ব্যক্তির পরিবর্তে অন্য কোনো মানুষকে দিয়ে রোজা রাখানো যাবে কিনা? আবার যিনি মারা গিয়েছেন মানে অনাদায়ী রোজা, হ্যাঁ, অন্য কাউকে দিয়ে রোজা না, তিনি এর পরিবর্তে তিনি কাফারা আদায় করে দেবেন। কামরুন্নাহার আইডি থেকে লিখেছেন, আমার একটা কথা, একজন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তিনি রাত 2-3টা পর্যন্ত স্টার জলসার নাটক দেখে। আমরা অনেক বারণ করি, তারপরেও দেখে। হুজুর কতটা গুনাহ ভাইটার জন্য আলোচনা করে জানাবেন। আল্লাহ মাফ করে দিক। আসলে একদিকে নেক আমলও করতেছে আর একদিকে গুনাহও কামাচ্ছে, তো তিনি তার গুনাহের পরিমাণ অনুযায়ী মানে গুনাহের শাস্তি ভোগ করবেন, আর নেক আমলের প্রয়োজন অনুযায়ী পরিমাণ অনুযায়ী তিনি সওয়াব পেতে থাকবেন। আমরা তাকে পরামর্শ দিব, আপনার পরামর্শ দিয়ে যাচ্ছেন, দিয়েই যান যে ভাই যখন নামাজই আদায় করতেছেন তখন এগুলি না দেখলে কি নয়, এগুলি দেখে আপনি আপনার নেক আমলকে কেন নষ্ট করছেন? ধন্যবাদ। দোয়া কবুলের কিছু পরামর্শ, কিছু আমল জানতে চাচ্ছেন খাদিজা আক্তার সুবর্ণা। সবচেয়ে বড় আমল হচ্ছে হালাল রিজিক হতে হবে, হালাল রিজিক আপনাকে ব্যবহার করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পেশ করতে হবে দোয়ার আগে, এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা বর্ণনা করতে হবে, যে আলহামদুলিল্লাহ বলে শুরু করেন, দুরূদ শরীফ পড়েন। এরপরে আপনি কি জানি বলে এই আপনার যেটা চাওয়ার সেটা আল্লাহর কাছে কায় মনোবাক্যে আপনাকে চাইতে থাকুন। শেষের দিকে এসে আবার আপনি দুরূদ শরীফ পড়ুন, আবার আল্লাহর প্রশংসা করুন, এবং এই বলে আপনি দোয়া শেষ করুন। ইনশাআল্লাহ এভাবে হাদিসের মধ্যে এসেছে, আমরা এভাবে যদি আমল করি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন।